লেখিকা ব্রততী সান্যালের খুনসুটি। আজ বিকেল থেকেই মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছে উর্মির। দীপ্তকে ফোন লাগিয়েছিল দুবার, ফোন তোলেনি। 1 ঘন্টা পর আবার রিং করতেই মিটিংয়ে ব্যস্ত, পরে কথা বলছি বলেই কেটে দিয়েছিল ফোনটা। রাগে যথারীতি ফুঁসছিল উর্মি। তবে 8:30 নাগাদ দীপ্ত বাড়ি ঢুকতেই যথাসম্ভব নরম স্বরে মিষ্টি গলায় বলার চেষ্টা করে, ওগো শোনো না, চলো না আজ বাইরে খেয়ে আসি, বড্ড ইচ্ছে করছে, মানে বিরিয়ানি আর কি। রেডি হয়নি তাহলে? দীপ্ত একবার অবাক হয়ে তাকালো ওর দিকে, বলল, কেন রান্না হয়নি আজ রাতে? জ্যোৎস্না মাসি আসেনি বুঝি? তাহলে ম্যাগি আর ডিম ভাজা দিয়ে কাজ চালিয়ে নিলেই তো হয়ে যায়। না না, এসেছিল তো, আমার রুটি ঘুগনি আর তোমার ভাত মাছের ঝোল করে রেখে গেছে তো। বাট আমার বাইরে খেতে খুব ইচ্ছে করছে, ওগুলো না হয় ফ্রিজে রেখে দিচ্ছি, কাল খাবো, চলো না প্লিজ। হব রেডি? কাঁদো কাঁদো হয়ে বলে উর্মি। পরশু আমার অফিসে ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, জাস্ট একটু খেয়েই বসে যেতে হবে ল্যাপটপ নিয়ে। প্লাস বাইরে খেয়ে পেট খারাপ হলে সমস্ত এফোর্ট বানচাল হয়ে যাবে, সো আজ হচ্ছে না ম্যাডাম। আর আগের সপ্তাহেই তো আমরা চাইনিজ খেয়ে এলাম, তাই না? দীপ্তর কথা শুনে গা জ্বলে যায় উর্মির। গালে হাত দিয়ে বলে, তার তো পুরো 8 দিন কেটে গেছে, ভুলেই গেছি কি খেয়েছিলাম, কোথায় যেন খেয়েছিলাম সেটাও ভুলতে বসেছি। বিয়ের আগে তো 2-3 দিন অন্তর বাইরে খেতাম। সেটা শুনে দীপ্ত মুচকি হাসে, মনে মনে ভাবে, সে তো ফোলা গাল আর নাদুস নুদুস ভুঁড়ি দেখলেই বোঝা যায়। তারপর বলে, ও ভুলে গেছো? সে তোমার ফোনের গ্যালারিটা চেক করলে এমনিই মনে পড়ে যাবে। কত পিক্স তুলেছিলে তো। বাই দ্য ওয়ে, কালকেই তো শপিংয়ে গিয়ে স্ট্রিট ফুড সাটিয়ে এসেছো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কি আমি দেখিনি ভাবছো? যাই হোক, বড্ড খিদে পেয়েছে, ভাত আর মাছের ঝোলটা বারো দেখি। বাঙালির কাছে ওটাই অমৃত। টানা 2-3 মিনিট রাগ রাগ মুখ করে দাঁড়িয়ে থাকে উর্মি। তারপরও দীপ্তর থেকে কোনো রেসপন্স না পাওয়ায় বাধ্য হয়ে ভাত বাড়তে চলে যায়। দীপ্ত কোনো মতে হাসি চেপে ফ্রেশ হতে যায়। বিয়েটা করে ভীষণ ভুল হয়ে গেছে জানিস তো। ডিনার সেরে বেস্ট ফ্রেন্ড অপাকে টেক্সট করে উর্মি। রুটি ঘুগনির পর 1 বাক্স মিহিদানা সাটিয়ে আরাম হয়ে বিছানায় গ্যাট হয়ে বসেছে সে। পাশে দীপ্ত ল্যাপটপে ভীষণভাবে মগ্ন, 1 বছরের পুরনো বউয়ের দিকে তাকাচ্ছে অবধি না। সে কি রে, কেন হঠাৎ এই মত? আতকে ওঠার ইমোজি পাঠায় অপা। দেখ না, বর পাত্তা দিচ্ছে না একটুও, খেতে অবধি নিয়ে গেল না আজকে। এত করে বায়না করলাম তাও। বিয়ের আগে কত ভালো ছিল, 5-6টা ক্রাশ ছিল, একজন পাত্তা না দিলে অন্যজনকে টেক্সট করা যেত। এখন তো একজনই, বুঝতেই পারছি না কি করি। কান্নার ইমোজি সহ টেক্সট করে উর্মি। মেসেজ দেখে হো হো করে হেসে ফেলে অপা। তারপর ধীরে সুস্থে টাইপ করে, হ্যাঁ সেটা একটা পয়েন্ট বটে, বাট তুই মনে হয় ভুলে গেছিস যে 5-6টা ক্রাশ থাকলেও তোকে তার মধ্যে একটাও পাত্তা দিত না। না হলে কি আর অ্যারেঞ্জড ম্যারেজ করতে হয়? দীপ্তদা কিভাবে ফেসে গেল তাই ভাবছি, কি মন্দ কপাল মাইরি। বাট একটা কাজ তুই এখন করতেই পারিস পাত্তা না পেলে, মানে পরকিয়া। তবে তোর মতো 80 কিলোর সঙ্গে কেউ পরকিয়া করবে কিনা সেটাও খুবই ডাউটফুল, বিশ্বাস কর। পুরোটা টাইপ করে হো হো করে হাসতে থাকে সে। চূড়ান্ত রেগে মেগে একগাদা অ্যাংরি ইমোজি দিয়ে এইসব অপদার্থের সঙ্গে আর কথা বলে কাজ নেই। ডিসাইড করে ফেসবুকে লগ ইন করে উর্মি। ওমা, ফুড লাভার্স গ্রুপে কত নিউ পোস্ট। সেও তো কত করে ভেবেছিল আজ মটন বিরিয়ানি, চিকেন কড়াই, রায়তা ও কুলপির ছবি আপলোড করবে। ইস, কত লাইকস হাত ফসকে বেরিয়ে গেল। কান্না পেয়ে যায় তার, ঘাড় ঘুরিয়ে তাকায় দীপ্তর দিকে। বেচারা ল্যাপটপে কাজ করতে করতে ঘুমে ঢুলছে মাঝে মাঝে, পরক্ষণে আবার চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। না, ছেলেটা বড্ড কিউট, প্লাস সিনসিয়ারও। দেখে একটু একটু মায়া হয় উর্মির। প্রথমে ভাবে গালটা একটু টিপে দেবে কিনা, তারপর মত বদল করে রান্নাঘরে কফি বানাতে অগ্রসর হয়। পুচুটাকে মিস করছি, দেখ না অন আসছে না হোয়াটসঅ্যাপে। আজ সকালে খুব রাগ করেছি ঘুরতে নিয়ে যাচ্ছে না বলে। কি হবে এখন, মনে হচ্ছে ধরে কয়েকটা হামি খাই। চিন্তিত মুখে অপাকে টেক্সট করে উর্মি। বেলা এখন প্রায় 12টা। জ্যোৎস্না মাসি রান্নাঘরে আলু পটলের তরকারি, ভাত আর রুই সর্ষে রান্না করছে। তুমি কয়েকটা রান্না শেখো না বৌদিমণি, এসে শিখিয়ে দিই।
বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল, এখনো কোনো ভালো পদই রান্না করতে জানো না, খালি বাইরে খেতে যাও। বাড়ি রান্নার স্বাদ কি আর হোটেলে পাওয়া যায় গো? বোঝাতে এসেছিল পৌরা জ্যোৎস্নাদি। মনে মনে প্রমাদ গুনেছে উর্মি। রান্না বান্না উরিব্বাস, একেবারেই ভালোবাসে না রান্না করতে। খিচুড়ি, চাউমিন, ম্যাগি, ডিম সেদ্ধ, চিকেন স্যুপ অবধি ঠিক আছে, আরও এই টুকটাক কিছু হয়তো। তার কঠিন কিছু রাঁধতে গেলে কেমন বুক ধড়ফড় করতে থাকে। নুন, চিনি, হলুদ কি দিতে হবে, কতটা দিতে হবে সব গুলিয়ে ফেলে। কড়াই থেকে একটু তেল ছিটকলে ভয় লেগে যায়। প্লাস মাথায় ফেসবুকের মিমস ঘুরপাক খেতে থাকে ক্রমাগত। তাই রান্নাবান্না থেকে শতহস্ত দূরেই ভালো আছে সে। যদিও জানে একদিন না একদিন শিখতেই হবে। বিয়ের সময় রান্না জানতেই হবে এমন কোনো কঠিন শর্তই দেননি দীপ্ত বা ওর পরিবার। বিশ্বস্ত রান্নার লোক তো আছেই, প্লাস দীপ্ত নিজেও ভীষণ পটু। বলেছিল ব্যাস কাজ চালানোর মতো একটু আধটু রান্না জানলেই হলো। দীপ্তর বাবা মা আবার বেশিরভাগ সময় বিবাহিতা মেয়ের কাছে ব্যাঙ্গালোরেই থাকেন, তাই একলা ফ্ল্যাটে শাসন করারও কেউ নেই। না মানে হ্যাঁ, শিখবো তো রান্না, কিন্তু আজ নয় বুঝলে। আজ আমার বন্ধুর সঙ্গে জরুরি কিছু কথা বলার আছে। তুমি করে রাখো না রান্না। আর শোনো, দুটো বেগুনি ভেজে রেখো তো, গরম ডাল ভাতের সঙ্গে খেতে বেশ লাগে। বলেই নিজের বেডরুমে পালিয়ে গেছে উর্মি। টেক্সট করেছে অপাকে। অফিসে ব্যস্ত হয়তো, তুই তো বললি কাল নাকি কি সব প্রেজেন্টেশন, তাই হয়তো অন আসেনি। সেরকম হলে ফোন কর একটা, রাগ ভাঙা যদি রেগে থাকে। রিপ্লাই করে অপা, একটি স্বনামধন্য কলেজে ফিজিক্সের প্রফেসর সে। না না, কল করব না, প্রতিজ্ঞা করেছি যতদিন না ও আমায় বিরিয়ানি খেতে নিয়ে যায় ততদিন অনলি টেক্সট, আর সামনাসামনিও কম কথা। সে ওর গালগুলো যতই কিউট হোক না কেন, আর ব্লু শার্টে যতই হ্যান্ডসাম দেখাক না কেন। বাই দা ওয়ে, আজ বিকেলে শপিংয়ে যাবি সোনা? একগাদা চুমু সহ মেসেজ করে উর্মি। না সোনা, আমি কলেজে এক্সট্রা ক্লাস নেব বিকেলে, সময় হবে না। আর তুই বাড়িতে সারাদিন ল্যাদ না খেয়ে কিছু জব তো করতে পারিস। এত পড়াশোনা করলি কি করতে তাহলে? শুধু খেয়ে আর ঘুমিয়ে ওজন বাড়াতে? নিজের লাইফটা বাড়িতে থেকে থেকে বেকার নষ্ট করছিস। অপার মেসেজটা পড়ে মন খারাপ হয়ে যায় উর্মির। সত্যিই তো কিছুই করছে না সে। দুপুরে এসিতে ঘুমোতে পারবে, সারাদিন যা ইচ্ছে করতে পারবে বলে জব খোঁজেনি। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জোম্যাটো খুলে বসে থাকে। আর মাঝে মাঝে দীপ্তকে বিরক্ত করে নানা রকম ইমোজি পাঠাতে থাকে। কি করছে আমার কুচিপুচিটা বলে ফোনও করে বারবার। কই আজও ফোন করেনি বলে সারাদিন। দীপ্ত তো অফিসে যাওয়ার পর থেকে কল তো দূরের কথা, একটা টেক্সটও করেনি। ও কি তাহলে উর্মিকে খেলো ভাবছে, জবলেস ভাবছে? নাকি অপা ঠিকই বলে অ্যারেঞ্জড ম্যারেজে কোনো তেমন টানই থাকে না, জাস্ট বিয়ে করার জন্যই বিয়েটা করা? দীপ্তর এক্স ছিল একজন, এখন বিয়ে করে স্বামী সন্তান সহ ক্যানাডায় সেটেলড। ও স্টক করে দেখেছে দীপ্ত কি এখনও ওকেই চায় মনে মনে। কই উর্মি তো ওর সব ক্রাশকে মন থেকে মুছে ফেলেছে একেবারে, এমনকি আনফ্রেন্ডও করে দিয়েছে। হুলো, পুচু, গোলু যা যা নামে ক্রাশদের ডাকতো, সবকটা নাম এখন শুধুই দীপ্তকে উৎসর্গ করেছে। কি সুন্দর করে ওদের ঘরটা গুছিয়ে রাখেও। দীপ্তর শার্ট প্যান্টও যত্ন করে রাখে। আগে পারতো ও এসব, বিয়ের পর ভালোবেসে সব শিখেছে, তাও পাত্তা পাচ্ছে না সেরকম ভাবে। ও নিজেই ঝগড়া করে আজকাল, আবার নিজেই রাগ ভাঙায়। এসব ভেবে মনটা খুব খারাপ হয়ে যায় উর্মির। এগুলো কি উর্মি? একটু লিমিটে থাকো প্লিজ। সব কিছুতে ইয়ার্কি, আদুরেপনা মোটেই ভালো লাগে না আমার। বাস্তব বুদ্ধি কবে জন্মাবে তোমার? দীপ্তর বকুনিতে ছলছলে চোখে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে উর্মি। 155টা ইমোজি হোয়াটসঅ্যাপে, সাপ, ব্যাং, টেডি, শামুক, ভাল্লুক, এসব কি? একে বিভিন্ন গ্রুপ থেকে মেসেজ আসছে, তার উপর সারাদিনের পর নেটটা অন করতে বিচ্ছিরিভাবে হ্যাং করলো ফোনটা। খারাপ হয়ে গেলে কি হতো বলো তো? এত দামি ফোন। এতবার কল করেছো কেন? বলেই তো ছিলাম ভীষণ ব্যস্ত থাকবো আজকে, তাও এত অস্থিরতা কিসের? তোমার মতো দিন রাত এসিতে বসে থাকি না আমি, অনেক দায়িত্ব সামলাতে হয় সারাদিন। তার উপর সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখছি জ্যোৎস্না মাসে ছুটিতে, আর তুমি আমার উপর খেপে গিয়ে রান্নাই করনি। বেশ, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, আজ রাতে আর ফিরবো না একদম। দীপ্তর চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। না না, যেও না, রাতে একা থাকতে ভয় লাগে আমার। আমি এক্ষুনি খিচুড়ি বসাচ্ছি, সরি।
বলে দৌড়ে রান্নাঘরে ছুটে চলে যায় উর্মি। দুগাল বেয়ে তখন গড়িয়ে জল পড়ছে। বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো এত ইম্যাচিওর কেন? একদম ভালো লাগে না আমার এই সব। আর কখনো এরকম করতে যেন না দেখি। বেডরুম থেকে দীপ্তর কণ্ঠস্বর ভেসে আসছে। মাঝরাত এখন প্রায়। চুপচাপ খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা খেয়ে বিছানায় মাঝখানে একটা বড় পাশবালিশ রেখে টেডিকে জড়িয়ে শুয়ে আছে উর্মি। খেয়ে দিয়ে এসে দীপ্ত খানিকক্ষণ কাছে টানার চেষ্টা করেছিল। 2-1টা চুমু খেতেও চায়নি এমন নয়, কিন্তু উর্মি রেগে ঠেলে সরিয়ে দিয়েছে। মিষ্টি টেডিটা ছাড়া এই বাড়িতে কেউ আপন নয় ওর। নেহাত একা শুতে ভয় করে, তাই না হলেও কারোর তোয়াক্কা করে নাকি? বাজে লোক একটা। মুখটাই শুধু সুন্দর, এমনকি ওর ফোনটাও বাজে খুব। হ্যাং করার কি আছে অত? কি এমন পাঠিয়েছিল? ব্যাস কয়েকটা ইমোজিই তো। আর বিয়ের পরও কত অ্যাডজাস্ট করেছে। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন অভ্যেস। আগের চেয়ে অনেক কর্মঠ হয়েছে সে। কই দীপ্ত তো একবারও বলল না সে কথা, শুধুই খুঁতটাই ধরলো। এই জন্য বিয়ে টিয়ে করা উচিত না, টোটাল লাইফ ওয়েস্ট। কিরে, জেগে এখনো অনলাইন? দীপ্তদা আজ খুব টায়ার্ড বুঝি। অপার মেসেজে টুং করে ওঠে ইনবক্স। মিমস দেখা ছেড়ে রিপ্লাই করে উর্মি, ভাই জানি তোর 2 মাস পর বিয়ে সুমিতের সাথে, ওর সঙ্গে তোর 7 বছরের প্রেম তাও জানি, কিন্তু প্লিজ নিজের ভালো চাইলে করিস না বিয়ে। দ্রুত টাইপ করে পাঠিয়ে দেয় উর্মি। ওর মাথাটা এখনো ভীষণ গরম হয়ে আছে। সে কি, কেন? দিবি তো সিঙ্গেল ছিলি, নিজেই তো নেচে কুদে 24-এ বিয়েটা সেরে ফেললি। এখন এই উল্টো সুর গেয়ে আমার বিয়েতে বাগড়া দেওয়ার কারণ কি? অবাক হয়ে টাইপ করে অপা। আরে তুই জানিস না, সব ছেলেগুলো মহাবদ। বিয়েটা ঠিক হওয়ার পর দীপ্ত কত ফোন করতো আমাকে, কেউ না জানলে তুই তো জানিস বল। তারপর লম্বা লম্বা টেক্সট করতো। বিয়ের পর প্রথম প্রথম কত সুন্দর মিষ্টি সব নামে ডাকতো, আর এখন ফিরেও তাকাচ্ছে না, খালি বকছে, মেজাজ দেখাচ্ছে, পুরো চেঞ্জড। নিজের ভালো চাইলে বিয়ে থেকে দূরেই থাক ভাই, পারলে ব্রেকআপও করে নে, তবে তোর অন্যরকমও হতে পারে। লাভ ম্যারেজ তো। দীপ্ত বোধহয় ডেইজিকেই ভালোবাসে এখনো, তাই আমার সঙ্গে এরকম করছে। হুড়মুড় করে টাইপ করে। তারপর একটু শান্ত হয় উর্মি। ধুস, কি যে বলিস! দীপ্তদা ছাড়া তোর পাগলামি কেউ সহ্য করতো না, বিশ্বাস কর। অত্যন্ত ভালো কেয়ারিং লোক, কিন্তু তুই একটু ঠিক করে জেনে বলতে পারবি এক্স জিএফের সাথে ওর ব্রেকআপের কারণটা কি ছিল? মানে ক্লিয়ারলি জানতে পারলে ভালো হতো আর কি। অপার মেসেজটা দেখে উর্মির মনে হলো হয় ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলে, না হলে অপাকে ব্লক করে। কদিন পরেই সুমিতের সাথে বিয়ে, এখনও ভয় পায় যদি ব্রেকআপ হয়ে যায়, তাই লোকের ব্রেকআপ কিস্সা শুনতে ভীষণভাবে আগ্রহীও। তবে শেষমেশ রাগটা চুপচাপ হজম করে নিল উর্মি। অপা আর টেডি ছাড়া কেই বা আছে ওর? বাবা মাও দীপ্ত বলতে অজ্ঞান। দীপ্ত কি খায়, দীপ্ত কখন হাগে, কখন হাঁচে কাশে, সেসব বিয়ের আগে থেকে মুখস্থ করে রেখেছে। ওদের মতে পৃথিবীর সেরা পুরুষ হলো দীপ্ত। অসহ্য জাস্ট। না, এটা দীপ্তদা একদমই ঠিক করেনি। মানে জাস্ট 156টা মেসেজ পাঠিয়েছিস আর রাতে কিছু খাবার বানাসনি, তার জন্য এত রাগ? ভীষণ অন্যায় এটা, বিহিত করতেই হবে। সবটা শুনে মতামত দিল অপা। উর্মি তো ভীষণ খুশি। টাইট দেওয়ার উপায় আমি ভেবে রেখেছি, পরকিয়া করব, পরকিয়া। বয়ফ্রেন্ড বানিয়ে সিনেমা দেখতে যাব, প্রিন্সেপ ঘাটে গিয়ে হাত ধরে বসে থাকবো, ও বারবার ফোন করলেও ধরবো না, বিজি করে দেব। বুঝবে তখন বাছাধন। কিরে, ভালো বুদ্ধি না? উর্মির আইডিয়া শুনে অপার তখন চক্ষু চড়ক গাছ। মেয়ে বলে কি, শেষমেশ পরকিয়া? ঠিক করলাম, আমার যে কটা ক্রাশকে আমি বিয়ের পর আনফ্রেন্ড করেছি সবাইকে আমি আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তারপর ভেবেচিন্তে একজনকে চুজ করব, তারপর তার সঙ্গে জমিয়ে পরকিয়া। এতে নিজেরও বেশ মজা হবে, আর দীপ্তকেও টাইট দেওয়া যাবে। কিরে বল না, আইডিয়াটা কেমন? কি ক্ষুরোধার বুদ্ধি বল আমার। টাইপ করতে করতে গর্বে বুকটা ফুলে উঠতে থাকে উর্মির। এই শোন, বোকা বোকা কথা বলিস না। তোর অর্ধেক ক্রাশের তো বিয়েই হয়ে গেছে, স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসার করছে, তোর দিকে ফিরেও তাকাবে না। আর যদি বিয়ে নাও হয়ে গিয়ে থাকে, দ্বিতীয়বার তোর ফ্রেন্ড রিকোয়েস্ট আদৌ কি অ্যাকসেপ্ট করবে? আর করলেও পরকিয়া করবে কি করে জানলি? যারা আগে তোকে পাত্তা দেয়নি এখন হঠাৎ করে দিয়ে দেবে? আর যদি ধরেই নিজে দিল, 2-3 দিন ঘুরতেও গেল, তুই ফল করে যাবি না তার কি গ্যারান্টি? তখন বেচারা দীপ্তদা বউ পালালে ওর চোখের জল কে মোছাবে বল? দেখ, আমি তো আর দীপ্তদাকে বিয়ে করে নিতে পারবো না, সুমিত সুইসাইড করবে তাহলে। তুই ক্রাশের সঙ্গে পালালে দীপ্তদা সুইসাইড করলে ভেবে দেখেছিস কি অবস্থা হবে? তার উপর যদি আবার আত্মা না শান্তি পায়, তাহলে তো আরোই কেলো।
ক্রাশকে বিয়ে করে ফুলশয্যায় সবে ঠোঁটে ঠোঁট লাগাতে যাচ্ছিস হয়তো, কোথা থেকে মাথার উপর একগাদা ঝুল এসে পড়লো। হয়তো যত্ন করে ক্রাশের বা স্বামীর জামা প্যান্ট গুছিয়ে রেখে রান্নাঘরে গেছিস, স্নান করে এসে সে দেখলো কেউ কুটি কুটি করে সেগুলো ছিঁড়ে রেখে গেছে। ভেবে দেখেছিস কি হবে তখন? সুতরাং এসব পরকীয়ার আইডিয়া মাথা থেকে একদম বার করে দে, বুঝলি? অপার লম্বা মেসেজটা পড়ে একটু দমে যায় উর্মি। কথাটা হয়তো কিছুটা ঠিকই বলেছে মেয়েটা। না রে, মনে হয় না নতুন করে কোনো ক্রাশের প্রেমে পড়বো আবার। জাস্ট তো টাইম পাস, আর দীপ্তকে একটু টাইট দেওয়ার জন্যই বলছি। কুচিপুচিটাকে খুব ভালোবাসি আমি, ওকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না আমি। ক্রাশগুলো তো জাস্ট ফর ফান ছিল, বাট তাও তুই যে অন্য পয়েন্টগুলো বলছিস সেগুলো ভেবে দেখার মতো। তাহলে কি করা যায় বলতো? একটু আইডিয়াটা দে না প্লিজ সোনা। চিন্তিত হয়ে টাইপ করে উর্মি। তুই বরং নতুন কারোর সঙ্গে প্রেম কর, পুরনো কোনো ক্রাশের সঙ্গে নয়। লিখিস বলে ফেসবুকে অনেক তো ফ্রেন্ড তোর, এমনি চুজ করে নে কাউকে, ব্যাস, তাহলে আর চাপ নেই। বাট যা করিস সাবধানে করিস। অপার আইডিয়াটা মন্দ লাগে না উর্মির, তবে কিছু কিছু জিনিস মনে খচখচ করতে থাকে। কিন্তু লোকটা যদি আমায় সিরিয়াসলি ভালোবেসে ফেলে, তখন তো চিটিং করা হবে ব্যাপারটা। দেখ, আমি কিন্তু কারোর মনে কষ্ট দিতে চাই না, ইটস জাস্ট ফর ফান। আর কি করে বুঝবো কার সঙ্গে করব? তুই সিলেক্ট করে দিস কেমন? ওকে বস, এত চিন্তা করতে হবে না। কাল মিট কর সন্ধেবেলায়, আমি প্রোফাইল সিলেক্ট করে দেবো তোকে। আর নো চাপ, অবস্থা বেশি সিরিয়াস জায়গায় পৌঁছানোর আগেই কুইট করে দিবি, তাহলেই হবে তো। দেখ, রাত 2:30 বেজে গেছে, শান্ত হয়ে শুয়ে পড়ে এবার, ভাবিস না এত। অপার মেসেজ দেখে মনে মনে বেশ আমোদ পায় উর্মি। যাক, নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স হবে এবার। পরকিয়া করতে আর যেন তর সইছে না। উফ, সো এক্সাইটিং। ধুস, একটা প্রোফাইলও পছন্দ হচ্ছে না তোর। কার সাথে পরকীয়াটা করব এবার কিছুই বুঝতে পারছি না। এর যে আমি চুজ করে নিলেও ভালো হতো দেখছি। অধৈর্য হয়ে বলে ওঠে উর্মি। ওরা এখন নন্দন চত্বরে বসে, সবে সন্ধে নেমেছে, চারিদিকে কাপলটা প্রেম করতে ব্যস্ত। বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। চুপ করে বস হতচ্ছাড়া, দেখতে দে আমায় ভালো করে। বিরক্ত হয়ে বলে ওঠে অপা। এই শোন না, হলদিরামস ঘুরে আসবি একবার? ছোলা বাটোরাটা জাস্ট ইয়াম, সঙ্গে একটা দই ফুচকা নেব, আর শেষ পাতে হট গোলাপ জামুন। ডান। উত্তেজিত হয়ে চেঁচিয়ে ওঠে উর্মি। অপা স্ক্রোল করা থামিয়ে কটমট করে ওর মুখের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। ঘাবড়ে যায় উর্মি। তারপর আমতা আমতা করে বলে ওঠে, না ঠিক আছে, তুই চাইলে ওয়াও মোমোও যেতে পারি আমরা। প্যান ফ্রাইড প্রন মোমো আর কোক বেশ ভালোই হবে। তুই কি একটু চুপ করবি? মানে খাওয়া ছাড়া তোর জীবনে কি সত্যি আর কিচ্ছু নেই? হ্যাঁ রে, একটা কথা বলতো, দীপ্তদা তোকে সহ্য করে কি করে? আমি ওর জায়গায় থাকলে কবেই গলায় দড়ি দিতাম। বিশ্বাস কর, ওকে টাইট নয়, অস্কার দেওয়া উচিত তোকে সহ্য করার জন্য। হ্যাংলামি কোথাকার। আবার বকুনি খেয়ে লজ্জায় খানিকক্ষণ চুপ করে বসে থাকে উর্মি। তারপরে আবার লোলুপ দৃষ্টি মেলে খানিক দূরে পাপড়ি চাটওয়ালার দিকে তাকিয়ে থাকে। এই তো পেয়েছি, দেখ দেখ, সমরেশ সেন। খুব বেশি পোস্ট নেই, বাট কয়েকটা কবিতা পোস্ট করেছেন, বেশ ভালো লেখেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিসনি কেন শুনি? এর সাথেই চালা বরং, অন্তত একটু বাজিয়ে তো দেখ। জাস্ট নর্মাল হাই হ্যালো করে শুরু করিস, তারপর আমি ট্রেনিং দেবো আস্তে আস্তে। অপার কথা শুনে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় উর্মি। প্রোফাইলটা ঘাঁটতে থাকে মন দিয়ে। আর ইউ শিওর এর সাথেই করব? হ্যাঁ, নামটা বেশ সুন্দর, কিন্তু মাত্র 3টে ছবি আর বেশ কয়েক মাসের গ্যাপে গ্যাপে কয়েকটা কবিতা পোস্ট, ব্যাস। ফেক আইডি নয় তো? যদি কোনো বিপদে পড়ি, চিন্তা মুখে বলে উর্মি। তারপর গালে হাত দিয়ে বসে থাকে খানিকক্ষণ। আরে ফেক হলেও বা কি চাপ? তুই তো টাইম পাস চাইছিস, গাঢ় ছড়া তো আর বাঁধবি না। ফেক হলে তো আরোই মজা। আর তাছাড়া যে এমন সুন্দর কবিতা লেখে, সে খুব একটা শয়তান প্রকৃতির বলে মনেই হয় না। বেস্ট ফ্রেন্ডকে প্রাণপণে বোঝানোর চেষ্টা করে অপা। চোখ সরু করে খানিকক্ষণ নিজের বন্ধুকে জরিপ করে উর্মি। তারপর সন্দেহের সুরে বলে, বাই এনি চান্স প্রোফাইলটা তুই বানাসনি তো আমার সাথে ঠাট্টা করতে? তোর তো আবার দীপ্তর প্রতি খুব পীড়িত, আমার কিন্তু ঘোরতর সন্দেহ হচ্ছে। আরে না না, কি যে বলিস! সবে ঘাড় নেড়ে বলে উঠেছে অপা। টুং করে মেসেঞ্জারের মেসেজ এসে ঢোকে, বন্ধুত্ব গ্রহণ করার জন্য ধন্যবাদ। পাঠিয়েছেন সমরেশ সেন। ওরা দুজনেই বাকরুদ্ধ। না, অপার কাণ্ড নয় তবে। ভদ্রলোকের মেসেজের উত্তরে উর্মি একটা স্মাইলি পাঠালো শুধুমাত্র। তারপর ভয়ে ভয়ে ফোন লক করে দিয়ে বসে পড়ল। কি রে, শুধু স্মাইলি দিলে কথা এগোবে কি করে? আরও কিছু বল। এক্সাইটেড হয়ে বলে ওঠে অপা। দাঁড়া দাঁড়া, ভেবে চিন্তে কথা বলবো পরে, এখন নার্ভাস লাগছে। দেখিয়ে দেব দীপ্তকে পাত্তা না দেওয়া কাকে বলে। গর্বের ভঙ্গিতে বলে ওঠে উর্মি। আপনার গল্পগুলো পড়লাম, বেশ সুন্দর। বেশিরভাগই মজার গল্প। আগে বোধহয় কবিতাও লিখতেন।
ভেরি নাইস। মুঠোফোনটা টুং করে ওঠে আবার। হ্যাঁ, সমরেশ সেনেরই মেসেজ। আবার একটা স্মাইলি পাঠাই উর্মি। ধুত্তর, হবে না কিছু তোর দ্বারা, দে তো আমায় বলে অপা কেড়ে নেয় ফোনটা। উৎসাহিত হয়ে টাইপ করতে থাকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার লেখাগুলো খুব সুন্দর, আমি কবিতা খুব ভালোবাসি, ইনবক্সেও পাঠাবেন মাঝে মাঝে কেমন। ওই বেশি হ্যাংলামি হয়ে গেল কিন্তু এটা, আমতা আমতা করে বলতে যাই উর্মি। হাত নেড়ে থামিয়ে দেয় অপা, বলে তুই যে স্পিডে চলছিলি তাতে 5 বছরেও কথা এগোতে কিনা সন্দেহ। আমি যা করছি করতে দে তো, বস চুপ করে। ধন্যবাদ। আপনার ব্যাপারে কিছু জানতে পারি কি, মানে বন্ধু হলাম যেহেতু, তাই স্বল্প আগ্রহ আর কি, যদি কিছু মনে না করেন। স্মাইলি সহ আবার টুং করে উঠল উর্মির মুঠোফোন। অবশ্যই জানবেন, এতে মনে করার তো কিচ্ছু নেই। আমি উর্মি, স্বামীর সঙ্গে থাকি দমদমের নাগের বাজারে, 1 বছর হলো বিয়ে হয়েছে, হাউস ওয়াইফ। স্বামী দীপ্ত চৌধুরী আইটি সেক্টরে আছেন। দ্রুত হাতে টাইপ করে অপা। উর্মি পাশ থেকে ঝুঁকে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেন্ড প্রেস করা ঠিক আগের মুহূর্তে চেঁচিয়ে বলে ওঠে, এই মেন কথাটাই তো লিখলি না আমার ব্যাপারে, যে আমি চরম ফুডি আর প্রিয় ডিশ মাটন বিরিয়ানি। অপা কটমট করে তার দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ, তারপর মত বদলে ওই 2 লাইন অ্যাড করে সেন্ড বাটন প্রেস করে দেয়। সিন হলো মেসেজ। অনেকক্ষণ টাইপিং না দেখতে পেয়ে ব্যাকুল হয়ে ওঠে অপা। আপনার ব্যাপারে কিছু বলুন সমরেশ বাবু, শুধু তো আমিই বলে গেলাম। পাঠিয়ে দেয় সে। উর্মি পাশে বসে রাগে ফুঁসছে, তার ফোন অথচ তাকে হাত লাগাতে দেওয়া হচ্ছে না, এ কেমন অবিচার। একবার ফোনটা হাতে পাকও আজ জন্মেও আর দেবে না অপার হাতে। হঠাৎ টাইপিং দেখে অস্থির হয়ে ওঠে দুজনেই। আমার ব্যাপারে আর কি বলি বলুন, বছর 35-এর ব্যাচেলার মানুষ, একাই থাকি নিঃসঙ্গ, কবিতা লিখি মাঝে মাঝে, ওটাই শখ বলতে পারেন, আর ছোটোখাটো একটা চাকরি, ওতেই আমার বেশ চলে যায়। স্মাইলি সহ উত্তর আসে, আচ্ছা পরে কথা বলবো, আমি আসলে বাইরে আছি, বাড়ি ফিরে আবার অনলাইন হব, বাই। অবশেষে অপার হাত থেকে ফোনটা ছিনে নিতে সক্ষম হয়েছে উর্মি। চটজলদি মেসেজটা পাঠিয়ে অফলাইন হয়ে যায় সে। বাড়ি গিয়ে এই ঘটনার কথা খানিকক্ষণের জন্য মাথা থেকে বেরিয়ে গিয়েছিল উর্মির। রাতে ডিনার সেরে বেডরুমে পৌঁছে নাইট ক্রিম ঘষে আয়েশ করে বিছানায় বসে সে। পাশে দীপ্ত গম্ভীর মুখে একটা নভেল পড়তে ব্যস্ত। উর্মির দিকে তাকাচ্ছে অবধি না। আসলে গতকালের ঝগড়ার পর কথাটা একটু কমই হচ্ছে ওদের। উর্মি মেন কালপ্রিট, নিতান্ত কেজো কথা ছাড়া রিপ্লাই অবধি করছে না। দীপ্ত আদর করে কথা বলতে এসেছিল কয়েকবার, তুমি একটা ভোদর মুখ হনুমান, টেপওয়ার মুখো অ্যাসকারিস বলার পর চুপচাপ সরে গেছে। একটা ইংরেজি বই মুখে করে 0.5 ঘন্টা হলো বসে আছে, একটু শব্দ অবধি করছে না। উর্মি ওর দিকে ব্যাকুল হয়ে তাকাচ্ছে মাঝে মাঝে। ওর ফেভারিট পিঙ্ক নাইটিটা পরেছে আজ, তাকিয়ে দেখলো না একবার। বিয়ের পর পর কতই না ঢং করতো, আমার জলপরি, আমার রাজকন্যা, আমার পুচু সোনা, ন্যাকামো যত সব। দীপ্তর ফর্সা গালে অল্প অল্প দাড়ি, চোখে সরু ফ্রেমের চশমা। উর্মির মনে হচ্ছিল গাল দুটো জোরসে টিপে দিয়ে চকাশ চকাশ করে চুমু খেয়ে বিপর্যস্ত করে দেয় মিষ্টি ছেলেটাকে, কিন্তু না, কন্ট্রোল। আত্মসম্মান বলেও তো একটা বস্তু আছে নাকি। ব্যস্ত ম্যাডাম, ডিনার হলো? মুঠোফোনটা টুং করে ওঠে হঠাৎ। সমরেশ সেন যে। দীপ্তর পাশে বসে রিপ্লাই করতে একটু ভয়ই লাগে উর্মির। যদি জিজ্ঞেস করে কি মেসেজ করছে এত রাত্রে, তখন হ্যাঁ ডিনার ওভার, শুয়ে পড়বো খানিকক্ষণের মধ্যেই, পরোটার আলুর দম খেলাম আজ। শেষ পাতে রাবড়ি, আপনি কি খেলেন? সাবধানে রিপ্লাই করে উর্মি ফোনটা সাইলেন্টে করে দেয়। সামান্য ভাত আর ঝোল, আমার খাওয়ার অত বাহার নেই, পেট্রোগা মানুষ। তারপর বলুন নেক্সট গল্পটা কবে লিখছেন? পড়বো বলে ওয়েট করে আছি তো। মেসেজ আসে স্মাইলি সহ, ভাবিনি এখনো, এই তো আগের সপ্তাহে লিখলাম একটা, প্লট আসুক মাথায় নিশ্চয়ই লিখবো। আচ্ছা আপনার মাত্র এই কটা ছবি কেন দেওয়া, আপনি ফেক নন তো? সন্দেহের সঙ্গে টাইপ করে উর্মি। তারপরেই মনে পড়ে অপা বলেছিল যে ফেক হলেও খুব একটা কিছু যায় আসে না, হাহা। যদি ফেক মনে হয় তো আনফ্রেন্ড করে দিতে পারেন সানন্দে। আমি আসলে মানুষটা বড্ড প্রাইভেট টাইপের। রিপ্লাই আসে তৎক্ষণাৎ। দীপ্তর দিকে তাকিয়ে দেখে উর্মি মন দিয়ে বই পড়ে যাচ্ছে। বউ যে পরপুরুষের সঙ্গে চ্যাট করে যাচ্ছে, ভ্রুক্ষেপই নেই কোনো। কি অদ্ভুত রে বাবা। মনে পড়ে যায় অপা নন্দনে একটা ছবি তুলে দিয়েছিল বিকেলে। প্রোফাইল পিক চেঞ্জ করে সমরেশ সেনকে শুভরাত্রি জানিয়ে শুয়ে পড়ে সে। স্বামীর পাশে বসে অন্য পুরুষের সঙ্গে চ্যাট করা ফিলিংটা যে এত থ্রিলিং, আগে জানা ছিল না তো। ঘুম থেকে উঠে উর্মির প্রথম কাজই হলো হোয়াটসঅ্যাপের মেসেজ আর ফেসবুকে নোটিফিকেশন চেক করা। আজও তার ব্যতিক্রম হলো না। বাহ, ডিবিতে 200 লাইক, 10টা কমেন্ট। আরে ওটা কার কমেন্ট? সমরেশ সেনের না? ভীষণ ব্যক্তিত্বময়ী উইথ এ স্মাইল। ওয়াও, এটা দীপ্ত কখন দেখবে? দেখে একটু কি জেলাস হবে কি? প্রাণটা আনচান করতে থাকে উর্মির।
নীল মেঘের ডেলা সাজিয়ে পেখম মেলে চিলেকোঠা, আদরের খাঁচা ঘিরে বসন্তের আঁচল, আর পার ছুঁয়ে পড়ে অভিনীত মিথ্যা গল্পর মুকুল। সন্ধ্যের বুকে স্লেট পেন্সিল প্রেমনগরী আঁকেনি বহুদিন। ইনবক্সটা টুং করে ওঠে উর্মির। সমরেশ সেনের মেসেজ গতকাল রাতে উর্মি ঘুমিয়ে পড়ার আধ ঘন্টা বাদে পাঠিয়েছেন, সাথে আরও 2 লাইন হঠাৎ লিখে ফেললাম, জানাবেন কেমন লাগলো। ওয়াও, খুব সুন্দর লেখেন আপনি, গুড মর্নিং। রিপ্লাই করে উর্মি, তারপর কফি বানাতে কিচেনে চলে যায়। সত্যি লাইনগুলো বড্ড সুন্দর, মনের মধ্যে যেন রেস্ট রেখে গেল একটা। এরপর থেকে মাঝে মাঝে টুকটাক গল্প চলতে লাগলো ভদ্রলোকের সঙ্গে, মোস্টলি গল্প কবিতা নিয়েই। উর্মিও নিজের লেখা 2-4 লাইন পাঠাতে লাগলো ওনাকে। উনি বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপ নম্বরও চেয়েছিলেন, কিন্তু অপা ভীষণভাবে বারণ করেছে। দীপ্ত অফিসে থাকাকালীনই বেশিরভাগ সময় কথা হয়, মাঝে মাঝে রাতে ঘুমোতে যাওয়ার আগেও। সাহিত্য নিয়ে পড়েননি উনি, কিন্তু তাও বেশ জ্ঞান ওনার। দীপ্তকে খুব একটা পাত্তা দিচ্ছে না উর্মি আজকাল। দীপ্ত ঘুরতে নিয়ে যেতে চেয়েছিল একদিন অফিস থেকে জলদি ফিরে, বুক ফেটে গেলেও না বলে দিয়েছে উর্মি। মনে মনে বলেছে, এটা ওই দিনের রিভেঞ্জ, এবার দেখো কেমন লাগে। আজ সন্ধ্যেতে কি প্ল্যান ম্যাডামের? মেসেজ বক্সটা টুং করে ওঠে। নতুন একটা কবিতা লিখতে ব্যস্ত ছিল উর্মি। এখন দুপুর প্রায় 12:30। দীপ্ত অফিসে। এই সময় সমরেশ সেনের সঙ্গে মোস্টলি কথা হয়ে থাকে। বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ডের সঙ্গে ডিনারে যাব। বাই দ্য ওয়ে, কয়েক লাইন লিখলাম, পড়ে বলুন না কেমন লাগলো। যখন আঁচল পাতে সহস্র ছায়ামুখ, দীর্ঘতর হয় সন্ধে, কোচরে ভরে রাখি ক্লিশে অভিমানের ফিরিস্তি, আর পোষা ইচ্ছে ডানার পালকে বেঁধে রাখি ব্যক্তিগত পারাপারে জাদুতরীয় স্ফটিক সাঁকো। অভ্যস্ত স্রোত ভিড়ে রাত নামলে ব্যালকনির ওপার ছুঁয়ে বসন্ত উকি মারে, সুযোগ বুঝে আমিও মেলে দিই ফিরতে চাওয়ার প্রশ্ন চিহ্ন। ফিকে হয়ে যাওয়া রাস্তার মোড়ে রংচটা সাইকেলের ম্যারাথনে। আরে কয়েক লাইন কি বলছেন, এত আস্ত একটা কবিতা, ভীষণ সুন্দর লিখেছেন, কিন্তু একটা নাম তো দিতে হবে। রিপ্লাই আসে, কি নাম দি বলুন তো? কিছুই ভেবে পাচ্ছি না, আপনি সাজেস্ট করুন না। উর্মি টাইপ করে, মন কথার শহরে। নামটা কেমন হবে? দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। পুলকিত হয়ে রিপ্লাই করে উর্মি, ওয়েলকাম। আচ্ছা উর্মি, একটা কথা বলবো, মিট করবেন একদিন বিকেলে? আপনাকে খুব দেখার ইচ্ছে আমার। ওদিক থেকে মেসেজ আসে। মনে মনে প্রমাদ গণে উর্মি, এই রে, অপা তো বারণ করেছে। ইতস্তত করে টাইপ করে, না মানে আমি ঠিক দেখা করতে স্বাচ্ছন্দ্য নই। ফেসবুকে বন্ধুত্ব থাক না, ক্ষতি কি? সাহিত্যের আলোচনা চলতে থাকুক এভাবেই। এরপর যে মেসেজটা এলো তার জন্য উর্মি একেবারেই তৈরি ছিল না। কিন্তু উর্মি, আমার যে আপনাকে বড্ড ভালো লেগে গেছে। আপনার লেখা, আপনার ছবিগুলি সযত্নে সেভ করে রেখেছি আমি। যদি প্রপোজ করতে চাই, আপনি কি রাগ করবেন? প্রথমে উর্মির মনে হলো একেবারে ব্লক করে দেয়, তারপর মনে পড়ল ওর ছবিগুলো সেভ করে রেখেছেন উনি, তাই এটা বোধহয় উচিত হবে না। আর উনি সম্ভবত যথেষ্ট ভদ্র একজন মানুষ, তাই অন্তত প্রথমে বোঝানোর চেষ্টা করা যাক। এগুলো আপনি কি বলছেন সমরেশ বাবু? আমি বিবাহিত, আপনি ভালো করেই জানেন। দীপ্তকে যথেষ্ট ভালোবাসি আমি, সেখানে আপনি কি করে এসব অনর্থক কথা বলছেন? আপনার সঙ্গে বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্কই নেই আমার। প্লিজ এগুলো শুনতে চাই না। ঠিক আছে, বাট একবার মিট করুন প্লিজ, বড্ড ইচ্ছে আপনাকে দেখার। মেসেজ বক্সটা টুং করে ওঠে আবার। বললাম তো সম্ভব নয়, প্লিজ এরকম অনুরোধ করবেন না। অসহায়ভাবে টাইপ করে উর্মি। এ কোন বিপদে ফেসে গেল সে? আপনার স্বামী জানেন যে আপনি আমার সঙ্গে এত চ্যাট করেন, কবিতা পাঠান? সমরেশবাবুর মেসেজ আসে, না জানেন না। কি বলতে চান আপনি বলুন তো? উনি জানলেও বলবেন না কিছু, উনি বোঝেন আমায়, ভালোবাসেন। চ্যাটগুলো পড়ে বুঝবেন যে বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু নেই আমাদের মধ্যে, তাই বৃথা ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা একদম করবেন না। টাইপ করে টেনশনে হাঁপাতে থাকে সে, কপালে বিন্দু বিন্দু ঘাম। লোকটা ফেক চ্যাট তৈরি করবে না তো আবার? বুঝলাম, কিন্তু উনি কি আপনাকে প্রথমেই প্রশ্ন করবেন না যে আমার প্রসঙ্গটা আপনি ওনার কাছে চেপে গেছেন কেন? তারপর পরপুরুষকে কবিতা লাইন পাঠানো, এত গল্প করা, মানে বুঝতেই পারছেন তো। মেসেজটা দেখে রিপ্লাই না করে শটান অফলাইন হয়ে যায় উর্মি। কি করবে সে এখন? অপাকে জানাবে? না থাক, পরে না হয়। এখন এই মুহূর্তে কিচ্ছু ভালো লাগছে না। জাস্ট কি মরতে যে পরকীয়ার আইডিয়াটা মাথায় এসেছিল কে জানে। ধনে প্রাণে মরতে চলেছে সে এবার। সন্ধেবেলা ডিনারে গিয়েও মনঃসংযোগ করতে পারল না উর্মি। খেতে এত ভালোবাসে, অথচ চিন্তায় গলা দিয়ে নামছে না কিছু। ওই লোকটা সত্যি সত্যি দীপ্তকে ভুল বোঝাবে না তো? দীপ্ত যদি ছেড়ে দেয় ওকে, অন্য একটা বিয়ে করে নেয়, ওর চোখের সামনে ভেসে উঠল দীপ্ত ফুলশয্যায়, অন্য একটা মেয়ের ঘোমটা সরাচ্ছে হাসি মুখে, কিস করতে ঠোঁট এগোচ্ছে, উফ কি ভীষণ।
টেনশানে চোখ বুজে ফেললো সে। চোখ খুলে দেখে পাশে বসে দীপ্ত খুশি মনে চুপচুপ করে চিকেন ক্লিয়ার স্যুপ খাচ্ছে। এই মিষ্টি হুলোটা শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না মনে মনে বলে বসে, কিন্তু চিন্তা মোটেও দূর হয় না। টেবিলের উল্টো দিকে বসে অপা অনেকক্ষণ ধরে খেয়াল করছিল উর্মিকে। কি হয়েছে? ইশারা এসে জিজ্ঞেস করে অপাকে। কিচ্ছু নয়, ইশারা করে ওকে আশ্বস্ত করে উর্মি। সেই যে দুপুরে ফেসবুক বন্ধ করেছিল, এতক্ষণ পরে সে খুললো আবার, তিনজনের একটা সেলফি আপলোড করতে। ভয়ে ভয়ে সেলফিটা আপলোড করে সবে অফলাইন হতে যাবে। কি ম্যাডাম, ডিনারে নাকি? টুং করে ওঠে মেসেজ বক্স। ভয়ে তক্ষুনি অফলাইন হয়ে যায়। দীপ্ত দেখেনি তো? এই সময় ফেসবুক করছো কেন? খেয়ে নাও আগে। দীপ্ত ঘাড় ঘুরিয়ে বলে ওঠে। অপা ঘাড় নেড়ে সায় দেয়। উর্মি চুপচাপ খাওয়ায় মন দেওয়ার চেষ্টা করে। বলিস কি রে, এ তো মারাত্মক ব্যাপার। কি করবি এখন? শুনে আমারই তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে অপাকে মেসেজ করে আশ্বস্ত হওয়ার বদলে আরও ঘাবড়ে যায় উর্মি। বলে দেবো সবটা দীপ্তকে, ভীষণ ভালোবাসি আমি ওকে, আশা করি ভুল বুঝবে না, আমি তো চিট করিনি ওকে, তাই না? অপাকে জিজ্ঞেস করে সে। হ্যাঁ, সেটাই বেস্ট অপশন আমারও মনে হয়। আর বাই চান্স যদি তোকে তাড়িয়ে দেয়, আমার বাড়িতে এসে উঠতে পারিস, আমার নো আপত্তি। বেস্ট ফ্রেন্ড বলে কথা, বাট আমার তো কিছুদিন পর বিয়ে, আর আমার শ্বশুর বাড়িতে পোষ্য অ্যালাউড কিনা ঠিক বলতে পারবো না রে। সুমিতকে জিজ্ঞেস করে বলবো না হয়। আসলে কি বলতো, দীপ্তদা তোকে তাড়িয়ে দিলে তো কাকু কাকিমা ওকেই সাপোর্ট করবে, তোকে বাড়িতে রাখবে না, সেই জন্যই বলছিলাম আর কি। অপার মেসেজ দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে উর্মি। শোন, একটা ভীষণ বিপদের মুহূর্তে এসব আজে বাজে কথা একদম শুনতে চাই না। সরি বল এক্ষুনি, না হলে ব্লক করব। বলে ওকে সরি বলার সুযোগটুকু না দিয়ে অফলাইনে হয়ে যায় উর্মি। তারপর আধ ঘন্টা ধরে মনে মনে ছক সাজাতে থাকে কিভাবে সবটা বলবে দীপ্তকে। গোলুমলুটার ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এটাই কনফেস করার সবচেয়ে ভালো সময়। এরপর দুজনে মিলে ঠিক করে নেবে লোকটাকে কিভাবে টাইট দেওয়া যায়। বলছিলাম, কথা ছিল একটা। চুপচাপ দীপ্তর সামনে গিয়ে দাঁড়াই উর্মি, মনে মনে ভীষণ নার্ভাস। বলে ফেলো রসগোল্লা। টিভি থেকে চোখটা সরিয়ে বলে ওঠে দীপ্ত। ইদানিং উর্মিকে এই নামটা দিয়েছে দীপ্ত। খেয়ে খেয়ে গালগুলো ফুলে যাচ্ছে বলে। দেখো না, একটা বড় গোলমাল করে ফেলেছি তোমাকে টাইট দিতে গিয়ে। একটা লোক ফেসবুকে মানে ব্ল্যাকমেল করছে। কি সব বলছো? উর্মির কথা শুনে আতকে উঠে টিভি ভুলে উঠে দাঁড়ায় দীপ্ত। কোন লোক? ব্ল্যাকমেল কেন করছে? খুলে বলো সব। সবটা শোনার পর গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে দীপ্ত। কড়া চোখে তাকায় উর্মির দিকে। এসব করেছো তুমি আমাকে না বলে? বাহ বাহ, যদি তোমার সঙ্গে আর না থাকতে চাই কি করবে? রাগো রাগো গলায় বলে ওঠে সে। কি করেছি আমি যে আমার সঙ্গে থাকবে না? আমি তো তোমাকেই টাইট দিতে গিয়েছিলাম, তুমি আমায় সেদিন বিরিয়ানি খেতে নিয়ে যাওনি কেন? বকেছিলে কেন? আজকাল আগের মতো আদর করো না কেন? জবাব চাই, জবাব দাও। সব দোষ তোমার। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে ওঠে উর্মি। বুঝলাম, কিন্তু একটা কথা, মন কথার শহরে কবিতাটা বড্ড সুন্দর, পোস্ট করবে কবে? হালকা মেজাজে বলে ওঠে দীপ্ত। এই সময় কবিতা? বলতে গিয়েও থমকে যায় উর্মি। দীপ্ত জানলো কি করে? ও তো ওইটা শুধুমাত্র সমরেশ সেনকে সেন্ড করেছিল। অবাক চোখে তাকিয়ে থাকে সে। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে কথা হয়েছে ওনার? কি বলেছেন উনি? উত্তেজিত হয়ে প্রশ্ন করে সে। না মানে নিজের সঙ্গে নিজে কি করে কথা বলবো বলো? ওটা তো আমারই ফেক আইডি, বিয়ের পর খুলেছিলাম কবিতা পোস্ট করব বলে। হঠাৎ এখন কাজে লেগে গেল। দীপ্তর ক্যাজুয়াল টোনে কথাটা শুনে উর্মি জাস্ট বলে ওঠে, তুমি কি পাগল? অপা সেদিন ফোন করে বললো তুমি পরকীয়া করতে চাইছো। ভাবলাম একটু মজা করি। ডেইজির সঙ্গে প্রেম করাকালীন কবিতা লিখতাম একটু আধটু, ও ছেড়ে চলে যাওয়ার পর আর ইচ্ছে হয়নি। তারপর জীবনে তুমি এলে, বিয়ে হলো, আবার ইচ্ছেটা জাগার দিয়ে উঠলো। কিন্তু তুমি এত ভালো লেখো, তাই তোমাকে নিজের লেখা শোনাতে লজ্জা লাগতো। ডায়েরিতে লিখলে তুমি ঠিকই খুঁজে বের করে নিতে, তাই ফেক আইডি। এর মধ্যে এসব ঘটে গেল আর আইডিটা কাজে লেগে গেল। আমার কিউট বউটা অন্য কারোর সঙ্গে পরকীয়া করবে কি করে সহ্য করতাম আমি? আমার কি হিংসে হয় না? পুরো হতবাক উর্মি। মানে অপা প্রথম থেকে সব জানতো। দীপ্তকে খবরটাও এই পাচার করেছে। মানে বেস্ট ফ্রেন্ড এরকম বিশ্বাসঘাতক হতে পারে? দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছিল উর্মি জাস্ট। ইস্কি বোকা সে, বুঝতেই পারেনি। এর মাঝে হঠাৎ কলিং বেল। দীপ্ত গিয়ে দরজা খুলে দেখে অপা। দৌড়ে আসে সে, বলে, ক্লাইম্যাক্সটা মিস করতে চাইনি বলে এলাম। সব মিস্ট্রি সলভড বলে অসভ্যের মতো দাঁত বার করে হাসতে থাকে সে। দীপ্ত যখন পাশে থাকতো তখন সমরেশ সেনের হয়ে তুই প্রক্সি দিতিস চ্যাট বক্সে। জ্বলন্ত দৃষ্টি মেলে অপাকে জিজ্ঞেস করে উর্মি। হ্যাঁ একদম। দেখ, রাগ করিস না, নেক্সট উইক তোর বার্থডে, তাই এটা প্রি জন্মদিন সারপ্রাইজ ধরে নে। বেশ বড়সড় ধামাকা হলো না? হাসতে হাসতে বলে ওঠে অপা। তুই আজ থেকে ত্যায্য বেস্টি, আর দীপ্ত ত্যায্য স্বামী। কোমরে হাত দিয়ে মুখ ঘুরিয়ে গম্ভীর মুখে বলে ওঠে উর্মি। তারপরে কাঁদো কাঁদো স্বরে আবারও বলে ওঠে, আমি ভাবতাম সবাই দীপ্তকে সাপোর্ট করলে তুই অন্তত আমার সাইডে, তুইও এরকম করলি?
দিল সে মত লাগাও বেবি, তুই তো আমাকে ছেড়ে সুমিতকে সাপোর্ট করিস সব সময়। আমার সব খুঁটিনাটি পাপের বিবরণ ওকে জানিয়ে দিস, আমি কিছু বলি বল? বাই দ্য ওয়ে, বার্থডেতে কি খাওয়াচ্ছিস আমাদের? হাসি চাপতে চাপতে বলে ওঠে অপা। বিষ খাওয়াবো, বিষ। রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে উর্মি। সবাই তোরা বাজে, কেউ ভালোবাসে না আমায়। না না, আমি ভালোবাসি তো। কালকেই মাটন বিরিয়ানি খাওয়াবো ওকে। তুমি প্রাণ ভরে ফুডিজ গ্রুপে পিক পোস্ট করো, আমরা প্রাণ ভরে লাইক দেব। তড়িঘড়ি বলে ওঠে দীপ্ত। চুমু খেতে গিয়েও অপাকে খেয়াল করে থেমে যায় সে। আমিও তো বড্ড ভালোবাসি তোকে, কি সুন্দর মোটা একটা তুলোর বলের মতো তুই, নরম ফুলো ফুলো। উর্মিকে জড়িয়ে বলে ওঠে অপা। উর্মি হাসবে না কাঁদবে না রাগবে বুঝতে না পেরে হঠাৎ হেসে ওঠে। দীপ্ত দুষ্টু চোখে ওর মিষ্টি বউটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আজকের এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।